আল্লাহর হকগুলো যদি আমরা ঠিক মতন আদায় না করি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা কি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন চ্যালেঞ্জ করে। মানুষ সৃষ্টির অনেক শত শত নয় হাজার হাজার বছর আগে আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ যখন চিন্তা করলেন যে তিনি দুনিয়াতে একদল প্রতিনিধি পাঠাবেন, খলিফা প্রেরণ করবেন, মানুষ পাঠাবেন, তখন তিনি ফেরেশতাদের সাথে বসলেন, একটা মিটিং কল করলেন। কল করে ফেরেশতাদেরকে বললেন যে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে একদল প্রতিনিধি পাঠাতে চাই যারা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করবে, আমি আল্লাহর কুদরতি নিজামে সিজদা দিবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, ফেরেশতারা এটার বিরোধিতা করলো। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে আল্লাহ দ্বিমত পোষণ করলেন যে আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করি, আমরাই তো আপনাকে রুকু করি, সিজদা করি। আল্লাহ, আপনি যাদেরকে দুনিয়াতে পাঠাতে চান তারা তো দুনিয়াতে গেলে রক্তপাত ঘটাবে, দাঙ্গা হামগা করবে, মারামারি করবে, আল্লাহ দরকার নেই। আল্লাহ তখনই তাদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। এরপরে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠালেন এবং পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিলেবাস দিয়ে দিলেন। রহমতের নবী, মায়ার নবীর উপরে কালামে হাকিম নাজিল করে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে দিলেন, একটা সিলেবাস দিলেন এবং বলে দিলেন এইভাবে চলতে হবে। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই ধারাবাহিকতায় বলে দিলেন, তুমি যখন ঈমান আনয়ন করবা, ঈমান আনয়নের পরে তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, জাকাত দিবা। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর গোলামি করবা। এরপরেই আল্লাহ বলে দিলেন যে তুমি তোমার অবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমত হক হচ্ছে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মা বাবার হক, অর্থাৎ মা বাবার সেবা শুশ্রূষা করা। এই জন্য আল্লাহ সেখানেও সতর্ক করে দিলেন। আল্লাহ বলে দিলেন যে অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ প্রথমেই মা বাবার হক সম্পর্কে বর্ণনা করলেন যে আমি থাকতে কিভাবে তার সাথে ব্যবহার করতে হবে এবং আবার মৃত্যুর পরে দিয়ে দিলেন। আল্লাহ প্রথমে তার নিজের হক বর্ণনা করলেন, করার পরেই তিনি কোনো সেমিকোলন দিলেন না, হাইপেন দিলেন না, ডট দিলেন না। আল্লাহ সরাসরি চলে গেলেন মা বাবার হকের ব্যাপারে। যেই মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন করেছো, দুনিয়াতে এসেছো, এই মা বাবার সাথে তুমি সৎ আচরণ করবা, ইহসানমূলক আচরণ করবা। তোমার আচরণটা কেমন হবে? এমনিভাবে আচরণ করবা, তারা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মারিদ হয়ে যায়, তারপরও অথবা তারা যদি একজন অথবা উভয়ে বেঁচে থাকে, তুমি তাদের সাথে এমন আচরণ করো না যেই আচরণে তারা শব্দ ব্যবহার করে। যে আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো রয়েছে, এই হকগুলো আপনি তওবা ইস্তেগফার করে, অর্থাৎ যদি পুনরায় ফিরে আসেন আর অন্যায় অপরাধের দিকে ধাবিত না হন, পূর্বে যদি আপনি অপরাধ করে থাকেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহু আকবার। তো আল্লাহ তো ক্ষমা করে দিবেন, কিন্তু স্পষ্ট কথা হলো আপনি আল্লাহর কাছে তওবা করার পরে পুনরায় আবার পাপের দিকে যেতে পারবেন না।